হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালোই আছি। তবে বেশ এক্সাইটেড হয়ে আছি আপনাদের সঙ্গে আমার এই ছোটোখাটো বাগানটা শেয়ার করার জন্য। আমার গত ভিডিওটাতে দিয়েছিলাম আমি যে আমার গাছগুলোকে কিভাবে কেটে দিয়েছিলাম। তো গাছগুলোকে কেটে দেওয়াতে খুব সুন্দর হয়ে ফুল গাছগুলো আবার উঠেছে। একটু ঝোপের মতো হয়ে গিয়েছিল এবং অনেক পুরনো ডাল ভেতরে ছিল, যেগুলো অনেকগুলো ডাল মরেই গিয়েছিল। তো ছেড়ে দেওয়াতে বেশ সুন্দর করে গাছগুলো উঠেছে এবং ফুলও ফুটেছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো গ্ল্যাডিওলাস। এটা আগামী মাস মানে জুলাইতে ফুটবে। আর এই যে সাথে আছে, এটা হলো লিলি। এটাও সামনের মাসে ফুটবে, মানে জুলাইতে ফুটবে। আর এই যে পাশে ছোট সাদা ফুল গাছটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো গড়া। এটা আমি এবছরই লাগিয়েছি। এটা পিরেনিয়াল, তো আশা করি এটা সামনের বছর আবার ফিরে আসবে। আর কয়েকটা হাইড্রেঞ্জাও নতুন করে লাগিয়েছি। এই জায়গাটা একটু খালি খালি দেখা যাচ্ছিল, তাই ভাবলাম ভালোই লাগবে। আর এই যে এই গোলাপ গাছগুলোও ছাটিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর হয়ে উঠেছে। আর কিছু গোলাপ আমি টবে তুলে দিয়েছি, কারণ লং আইল্যান্ড মাটিটা খুবই খারাপ, শুধু স্যান্ড আর রক ছাড়া কিছু নেই। সেজন্য আমি কিছু গাছ টবে তুলে দিয়েছি। আর এটা হলো ক্যাটনেপ, খুবই ভালো লাগে দেখতে। এই সময়টাতেই এটা ফোটে। গাছের গোড়ায় অন্য কোনো গাছ হতে চায় না, তো সেজন্য এটা দিয়েছি। আর এখানে এই জায়গাটাতে বেশ ছায়া থাকে। উপরে একটা গাছ আছে, এই গাছটার জন্য শেড হয়ে থাকে। এখানে খুব একটা রোদের আলো আসতে চায় না, সেজন্য এই জায়গাটাতে খুব একটা গাছ লাগানো যায় না। আমি সেজন্য টবে রেখে দিয়েছি। আর এটা দিয়েছি, দেখি কি হয়। এখানেও মাটি থেকে তুলে টবে করে দিয়েছি। যদি সম্ভব হয় দেখব কিছু ডালপালা কেটে দেওয়া যায় কিনা। তা না হলে মাঝখানে একটা জায়গা ফাঁকা থাকলে খুবই খারাপ লাগে। এখানেও এই সাইডটাতে কিছু গাছ আমি টবে তুলে দিয়েছি। কিছু মাটিতে আছে, আবার কিছু টবেও তুলে দিয়েছি, যেটা যেভাবে হয় আর কি। টবগুলো রং করা হয়নি, এগুলোকে রং করতে হবে। আর এবার কিছু হাইড্রেঞ্জা কিনেছি, হাইড্রেঞ্জাগুলো আমি মাঝখানে দিয়েছি। আর এই যে সবুজ ঝোপ, এগুলোতে জুলাই মাসে হলুদ ফুল ফুটে, খুব ভাল লাগে। আর এটা হলো এদেশি জবা গাছ। এটা আবার ফিরে আসে প্রতি বছরই। আমাদের দেশি জবাগুলি যখন লাগাই তখন সেগুলো আর ফিরে আসে না, মরে যায়। আর এদিকে আছে একটা হলুদ গোলাপ, খুব ভাল লাগে হলুদ গোলাপটা দেখতে। আর এখানে আছে আরেকটা গোলাপ, অনেক কলি এসেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে বেগুনি রঙের এই যে ফুলটা, এটার নাম হলো মালভা। এটাও প্রতি বছরই ফিরে আসে, এটা পেরেনিয়াল। আর এই যে এগুলো হলো সালভিয়া, আর সালভিয়াটার পাশে আছে হাইড্রেঞ্জা। আর এই যে টবে যে গাছগুলো, এটার নাম হলো জরা। গত বছর আমি ঘরে নিয়ে রেখেছিলাম, ভাবলাম যে বাঁচিয়ে রাখি, কিন্তু বাইরে আনার পর এগুলো প্রায় আধা মরা হয়ে গেছে। কে জানি বেঁচে থাকবে কি না, কে জানে। মরে গেলে ফেলে দেবো, আর কি আর করব, চেষ্টা করেছি। আর এখানে আছে ক্যাটনেপ। আর এদিকে টবগুলিতে আমি এবার আর ফুল গাছ দিইনি, গতবার দিয়েছিলাম। এবার আমি টবগুলিতে মরিচের চারা দিয়েছি। আর এখানে ডেকের পাশে কিছু হাইড্রেঞ্জা আছে, এগুলোতে বেশ সুন্দর কলি এসেছে। এগুলোকেও আমি একেবারে বেশ ছাটিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম মরে যায় কিনা, দেখলাম যে না, সুন্দর হয়ে উঠেছে। এই যে দেখছেন, ফুলও ফোটা শুরু হয়ে গেছে। তো এই ফুলটা আগামী মাস জুলাই পর্যন্ত থাকবে।
এবার আমি তেমন কোনো হ্যাঙ্গিং প্ল্যান্টার দেইনি। আর নর্মালি আমি আমার 20-25টা হ্যাঙ্গিং প্ল্যান্টার থাকে, এবার শুধু 2-3টা রেখেছি। এখানটাতে দিয়েছি, আবার আর কয়েকটা এখানে ওয়ালে দিয়েছি। এই আসলে এবার আমি তেমন কোনো গাছ করিনি। নর্মালি আমি আরও অনেক গাছ লাগাই, কিন্তু সময় করতে পারিনি। কিন্তু আবার না লাগালেও ভাল লাগে না। তো এখানে টবগুলিতে আমি দিয়েছি, এগুলো হলো আমাদের দেশে বলে যে মোরগ ফুল গাছ, এরকম এখানে সম্ভবত বলে সালভিয়া। অনেক কালারের হয়, দেখতে সুন্দর লাগে। এই মোরগ ফুলটা আমাদের দেশে আগে আমি শুধু লাল রঙের দেখেছি, সেই ছোটবেলায় অনেক আগের কথা বলছি। কিন্তু এখানে এসে দেখি এগুলো অনেক কালারের হয়। আচ্ছা, আমাদের দেশেও কি এরকম অনেক কালারের পাওয়া যায়? এমনিতে একটু জানতে ইচ্ছে হলো আর কি। কেউ জানলে প্লিজ জানাবেন। আর টবগুলোর মাঝখানে আমি এগুলো মশা মারার জন্য ল্যান্টার্ন দিয়েছি। বিকেলে না হয় মশার জন্য বসা যায় না একেবারে এখানে। আর এই যে পিঙ্ক ফ্লাওয়ারটা, এটার নাম হলো উইগেলা। এই সময়টাতে একেবারে ঝেঁকে ফুল আসে, খুব সুন্দর লাগে দেখতে। এবার চলে এলাম ফ্রন্ট ইয়ার্ডে। ফ্রন্ট ইয়ার্ডে অবশ্য আবার কোনো গাছই লাগাইনি, শুধু টবে কয়েকটা ম্যারিগোল্ড দিয়েছি। ম্যারিগোল্ড আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তো ভাবলাম ওর জন্যই করি। আমারও যে ভালো লাগে না তা না, তবে ম্যারিগোল্ডটা একেবারে শীত পর্যন্ত থাকে না, আর ফুলটাকে বারবারে ডেড হেডিং করতে হয়। আর এই যে পার্পল ফুলটা দেখছেন, এটার নাম হলো ক্ল্যামেরিস। এটা পেরেনিয়াল, এটা স্প্রিং এলেই ফোটে। আচ্ছা, এই ক্ল্যামেটিসটা কি বাংলাদেশে পাওয়া যায়? যদি পাওয়া যায়, কেউ কি বলতে পারেন এটার নাম কি ওখানে? এমনিতে আমার খুব জানতে ইচ্ছে হলো আর কি। আর এটার পাশে আছে যেটা, এটা হলো অ্যামারেলিস। এটা একটা অনিয়ন বাল্বের মতো থাকে মাটির নিচে, প্রতি বছরই ফিরে আসে আর এরকম সুন্দর সুন্দর লাল ফুল ফোটে। প্রতি বছরই প্ল্যান করি যে এবার আর কোনো গাছ কিনবো না। আসলে গাছ লাগালেই তো হলো না, এগুলোর তো কত যত্ন করতে হয়। এগুলোতে ভিটামিন দিতে হয়, পোকা মারার ওষুধ দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, রেগুলার পানি দিতে হয়। যারা বাগান করেন তারা তো নিশ্চয়ই জানেন কত যে কাজ থাকে বাগানের। আসলে জব করে এসে বাগান করা ঠিক সম্ভব হয়ে ওঠে না, খুবই কষ্ট হয়। কিন্তু এটা আমার ছোটবেলা থেকেই শখ। কষ্ট যতই হোক না কেন, বাগান আমার করা চাই। আসলে যারা বাগান করতে পছন্দ করেন, বাগান করাটা তাদের জন্য হলো একটা রেমেডি। আমারও ঠিক তাই। পরিচর্যা করার পর যখন দেখি গাছে ফুল ফুটেছে বা ফল হয়েছে, তখন যে কি ভালো লাগে সেটা বলে বোঝানোর মতো না। তবে এই নিউ ইয়র্কের একটা বড় সমস্যা হলো, শীত এলেই বেশিরভাগ গাছগুলো মরে যায়। গাছের জন্য তো কষ্ট হয়ই, সেই সঙ্গে পয়সাগুলোর জন্যও কষ্ট হয়। অনেক টাকা খরচ করে বাগান করি, তারপর দেখা যায় সব মরে গেছে। সে যাই হোক, ভালো লাগা আর ভালোবাসাকে দাম দিয়ে বিচার করা ঠিক না। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানালে অনেক খুশি হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই।